হত্যার রাজনীতির মধ্য দিয়ে বিএনপির জন্ম মাহবুবুল আলম হানিফ। কামরুজ্জামানের ফাঁসি দ্রুত কার্যকর করুন গণজাগরণ মঞ্চ। বরিশালে আদালত চত্বরে আগুন ঘটনায় পুলিশের মামলা। স্পেনে আইএস সন্দেহে ৮ জন আটক। রাতে এবারের বিপক্ষে মাঠে নামবে বার্সেলোনা। আসসালামু আলাইকুম, শুনছিলেন প্রধান শিরোনাম। মিলেনিয়াম সংবাদের সঙ্গে আছে আমি ফৌজিয়া দেওয়ান। এবারে বিস্তারিত। হত্যার রাজনীতির মধ্য দিয়েই বিএনপির জন্ম, এখনো তারা মিথ্যাচার করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। শুক্রবার গুলশানে বেগম জিয়ার সংবাদ সম্মেলন শেষে তাৎক্ষণিক প্রতিক্রিয়া ধানমন্ডিতে দলীয় সভাপতির কার্যালয়ে ব্রিফিং করেন তিনি। এ সময় তিনি বলেন, নাশকতা কর্মকাণ্ড করেছেন, এই দায়ভার থেকে আপনার মুক্তি পাওয়ার কোনো সুযোগ নেই। আপনি এবং আপনার নেতাকর্মীরা সকলে মিলে এই পেট্রোল বোমা দিয়ে বোমাবাজি করে মানুষকে পুড়িয়ে হত্যা করে যে নাশকতা করেছেন, এর জন্য আপনাকে বিচারের মুখোমুখি হতে হবে। এবং দেশবাসীকে আমরা ধন্যবাদ জানাই যে এই বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আজকে 20 দলীয় জোট, যারা আজকে এই বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে চায়, যারা আজকে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এই বাংলাদেশ মধ্যমায়ের দেশে পরিণত হবে, সেইটাকে বাধাগ্রস্ত করে সেই ৭১ শক্তির তাদের ইচ্ছা পূরণ করতে চাই, আমাদের সার্বভৌমত্বকে বিপণে ঠেলে দিতে চাই। সেই বিএনপি জামাতের ধ্বংসাত্মক কর্মসূচিকে জনগণ প্রত্যাখ্যান করে তারা তাদের স্বাভাবিক জীবনযাত্রা বজায় রেখেছে। এই জন্য তাদেরকে আমরা ধন্যবাদ দিয়ে বেগম খালেদা জিয়া তার এই বক্তব্যের তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানিয়ে আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক শেখ মোহাম্মদ আব্দুল্লাহর শারীরিক অবস্থার খোঁজ খবর নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার বিকেলে অসুস্থ শেখ মোহাম্মদ আব্দুল্লাহকে দেখতে বনানীতে তার বাসা যান প্রধানমন্ত্রী। পরে সেখানে গিয়ে শেখ মোহাম্মদ আব্দুল্লাহর শারীরিক অবস্থা সম্পর্কে খোঁজ খবর নেন তিনি। এ সময় আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদকের পরিবারের সদস্যদের সাথেও একান্তে কিছুটা সময় কাটান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত কয়েকদিন ধরে মেরুদণ্ডের জটিলতায় ভুগছেন আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক শেখ মোহাম্মদ আব্দুল্লাহ। যুদ্ধাপরাধী কামরুজ্জামানের ফাঁসির রায় দ্রুত কার্যকর করে জনগণের দাবি পূরণ করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান আইয়ুব সরকার। শুক্রবার বিকালে শাহবাগের গণজাগরণ মঞ্চে কামরুজ্জামানের ফাঁসির রায় দ্রুত কার্যকর করতে ও ব্লগার অভিজিৎ হত্যার আসামিদের গ্রেফতারের দাবি জানিয়ে অবস্থান কর্মসূচি পালন করেছে গণজাগরণ মঞ্চের কর্মীরা। এ সময় ইমরান বলেন, জামায়াত শিবিরের হাত থেকে যদি বাঁচতে হয় তাহলে মুক্তিযুদ্ধের পক্ষে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। সরকারের প্রতি হুঁশিয়ারি দিয়ে ইমরান বলেন, সাধারণ মানুষের সাথে প্রতারণা করে কোনো ক্ষমতা নয়, সাধারণ মানুষের কাতারে এসে তাদের দাবি পূরণ করতে হবে। সমাবেশ শেষে মশাল মিছিল করে মঞ্চের কর্মীরা। পরে মিছিলটি শাহবাগ থেকে শুরু হয়ে টিএসসি মোড়ে গিয়ে শেষ হয়। জামায়াত শিবির সমর্থিত ফেসবুক পেজ বাঁশের কেল্লার প্রধান সমন্বয়ক জিয়াউদ্দিন ফাহাদকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। বৃহস্পতিবার রাতে কুমিল্লা থেকে তাকে আটক করা হয়। শুক্রবার সকালে মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম ব্রিফিংয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান। এ পেজ থেকে সশস্ত্র বাহিনী সহ বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে উস্কানি দেয়া হতো বলে জানান তিনি। জিয়াউদ্দিন ফাহাদ ছদ্মনামে বাঁশের কেল্লা সহ প্রায় 1/2 শতাধিক পেজ পরিচালনা করত বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। জিজ্ঞাসাবাদে ফাহাদ আরও জানায়, ইসলামী ছাত্র শিবির তাকে আইটি বিভাগের প্রধান প্রচার সমন্বয়ক হিসেবে নিয়োগ দেওয়া হয়। কুমিল্লা থেকে আটককৃত ফাহাদের বাড়ি চট্টগ্রামের বাঁশখালীতে। কিছুদিন আগে বাঁশখালীতে যে জঙ্গি আস্তানার খোঁজ পাওয়া গেছে ফাহাদ ও ইউনিয়নের চেয়ারম্যানের ছেলে। ডিএমপির যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম বলেন, ট্রাইব্যুনাল সম্পর্কে অবমাননাকর উক্তি ও পুলিশ বাহিনীতে উস্কানি প্রদান করে আসছিল তারা। ভবিষ্যতে তাদের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। বরিশাল জেলা ও দায়রা জজ আদালত চত্বরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনে আগুনের ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে। পুলিশ জানায়, শুক্রবার বরিশাল কোতোয়ালি থানায় বিশেষ ক্ষমতা আইনে 6 জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত আরও 10 জনকে আসামি করে মামলাটি দায়ের করা হয়েছে। এ ঘটনার পর আদালত পাড়ায় জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। বৃহস্পতিবার রাতে বরিশাল জেলা ও দায়রা জজ আদালত চত্বরে থাকা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, বিচারকের খাস কামরা, দ্বিতীয় আমলি আদালত সহ 4টি কামরায় থাকা নথিপত্র ও আসবাবপত্র আগুনে পুড়ে যায়। নওগাঁয় একটি ট্রাকের সঙ্গে বরযাত্রীবাহী একটি বাসের মুখোমুখি সংঘর্ষে 5 জন নিহত ও অন্তত 20 জন আহত হয়েছেন। পুলিশ জানায়, শুক্রবার রাত 9টার দিকে নওগাঁ রাজশাহী মহাসড়কের নওহাটা এলাকায় একটি আলু বোঝাই ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি বরযাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে 3 বরযাত্রী নিহত ও অন্তত 20 জন আহত হন। গুরুতর অবস্থায় হাসপাতালে নেয়ার পথে আরও 2 জন মারা যান।
আহতদেরকে উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে ও নওগাঁ সদর হাসপাতালে নেওয়া হয়েছে। এদের মধ্যে 3 জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ছুটির দিনে আজও অনুষ্ঠিত হচ্ছে হরতাল অবরোধের কারণে পিছিয়ে যাওয়া এসএসসি দাখিল ও সমমানের পরীক্ষা। শনিবার সকাল 10টা থেকে শুরু হওয়া পরীক্ষা চলবে 1টা পর্যন্ত। আজ অনুষ্ঠিত হচ্ছে সমাজ বিজ্ঞান এবং বাংলাদেশ ও বিশ্ব পরিচয় পরীক্ষা। আজকের পরীক্ষা গত 1 মার্চ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। পরীক্ষায় অংশ নিতে সকাল থেকে কঠোর নিরাপত্তার মধ্যে অভিভাবকদের সঙ্গে কেন্দ্রে আসতে থাকেন পরীক্ষার্থীরা। বিএনপি নেতৃত্বাধীন 20 দলীয় জোটের টানা অবরোধ হরতালে বারবার পরীক্ষাসূচি পিছিয়ে যাওয়ায় মানসিকভাবে ভেঙে পড়েছে পরীক্ষার্থীরা। আর এ কারণে এবছর ফল খারাপ হওয়ার আশঙ্কাও করছেন অভিভাবকরা। বিভিন্ন আনুষ্ঠানিকতায় নারী দিবস পালন করেছে উদীচী শিল্পগোষ্ঠী ফ্রান্স। আমাদের ফ্রান্স প্রতিনিধি আবু তাহির জানান, দিনব্যাপী বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে গত 8ই মার্চ ফ্রান্সের উবারভিলিয়ে শহরের একটি হলে উদীচী শিল্পীগোষ্ঠী ফ্রান্স সংসদ তৃতীয়বারের মতো বিজয় কাপ দাবার প্রতিযোগিতা ও বিশ্ব নারী দিবস উপলক্ষে বিশেষ কবিতা সন্ধ্যার আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে উদীচী শিল্পীগোষ্ঠী ফ্রান্স সংসদের সভাপতি কিরণ মণ্ডল, সাধারণ সম্পাদক আহমেদ আলী দুলাল এবং উবারভিলিয়ে শহরের মেয়র পাস্কেল বোদে শুভেচ্ছা বক্তব্য দিয়ে অনুষ্ঠানের প্রথমার্ধ শুরু করেন। দৈনিক নয়া দিগন্তের পাঠক সংগঠন প্রিয়জন লোহাগাড়া শাখার প্রকাশনা প্রিয় লোহাগাড়ার সিনিয়র সহসভাপতি সমাজসেবক বিশিষ্ট ব্যবসায়ী এম সাইফুর রহমান মক্কায় ওমরা ও মদিনা জিয়ারত করতে আসলে তিনি সাতকানিয়ার কৃতি সন্তান সাতকানিয়া উন্নয়ন পরিষদের সহসভাপতি সাংবাদিক মোহাম্মদ আলী রাশেদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন এবং 21 সংখ্যার প্রিয় লোহাগাড়া সৌজন্য কপি তার হাতে তুলে দেন। এই সময় তারা সাতকানিয়া লোহাগাড়ার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। এবার মিলেনিয়াম আন্তর্জাতিক সংবাদ। ইসলামিক স্টেটের 8 সন্দেহভাজন সদস্যকে আটক করেছে স্প্যানিশ পুলিশ। গণমাধ্যমের খবর অনুযায়ী পুলিশের সন্ত্রাস বিরোধী অভিযানে বার্সেলোনা, গিরোনা, রিয়েল এবং আভিলা থেকে স্পেনের এই 8 নাগরিককে শুক্রবার ভোরে আটক করা হয়। স্পেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, স্পেনে হামলার পরিকল্পনা করছিল তারা। এছাড়া ইরাকে এবং সিরিয়ায় যুদ্ধের জন্য তারা স্পেন থেকে কর্মী সংগ্রহের চেষ্টা করছিল। জানুয়ারিতে ফ্রান্সের রম্য পত্রিকা শার্লি হেবদোর কার্যালয়ে হামলার পর থেকেই স্পেনে জঙ্গি তৎপরতা শুরু হয়েছে বলে জানিয়েছে বিভিন্ন গণমাধ্যম। স্পেন থেকে এ পর্যন্ত মোট 21 জনকে আইএসের সাথে সম্পৃক্ততার অভিযোগে আটক করা হলো। এবার মিলেনিয়াম খেলা সংবাদ। রিয়াল মাদ্রিদের সাথে ব্যবধান আরও বাড়িয়ে নেবার লক্ষ্যে এইবারের মাঠে আতিথ্য নেবে বার্সেলোনা। 26 ম্যাচে 62 পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষস্থানে রয়েছে কাতালানরা। সমান ম্যাচে মাত্র 1 পয়েন্ট কম নিয়ে বার্সার ঘাড়ে নিঃশ্বাস ফেলছে রিয়াল মাদ্রিদ। বাংলাদেশ সময় রাত 11টায় এবারের বিপক্ষে মাঠে নামবে এনরিকোর শিষ্যরা। অন্যদিকে রাত 9টায় বর্তমান লা লিগা চ্যাম্পিয়ন অ্যাটলেটিকো মাদ্রিদের প্রতিপক্ষ এসপানিওল। বছরের দ্বিতীয় এল ক্লাসিকোর আগে আত্মবিশ্বাসের পালে বাড়তি হাওয়া দেওয়ার সুযোগের সাথে লা লিগার রিয়ালের চেয়ে 4 পয়েন্ট এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছে বার্সেলোনা। লিগের প্রথম লেগে এবারের বিপক্ষে 3-0 গোলের জয় পেয়েছিল এনরিকোর শিষ্যরা। এছাড়াও দুর্দান্ত ফর্মে রয়েছেন লা লিগার সর্বোচ্চ হ্যাট্রিকের রেকর্ড গড়া লিওনেল মেসি। এছাড়াও নেইমার ও সুয়ারেজও নিয়মিত বল জড়াচ্ছেন প্রতিপক্ষের জালে। তবে এইবারের বিপক্ষে বার্সার জার্সি গায়ে 750তম ম্যাচ খেলতে নামবে জাভি হার্নান্দেজ। কাতালান জার্সি গায়ে কোনো খেলোয়াড়ের এটি সর্বোচ্চ ম্যাচ। অন্যদিকে প্রথমবার স্পেনের শীর্ষ লিগে খেলা এবারের প্রেরণা ঘরের মাঠ, আর 26 ম্যাচে 27 পয়েন্ট। এবার আইসিসি বিশ্বকাপ ক্রিকেট 2015 সংবাদ। দেশে ফেরার আগে জয় পেল ইংল্যান্ড। গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে আফগানিস্তানকে তারা ডার্কফথ লুইসের পদ্ধতিতে 9 উইকেট হারিয়েছে। সিডনিতে টস হেরে ব্যাট করতে নেমে ইংলিশ পেসার তোপের মুখে পড়ে আফগান টপ অর্ডাররা। তবে 62 রানে 4 উইকেট হারানোর পর বৃষ্টি শুরু হয়। এরপর খেলা মাঠে গড়ালেও দ্বিতীয় দফায় বৃষ্টির বাধায় বন্ধ হয়ে যায় আফগানদের ইনিংস। 37.2 ওভারে তখন স্কোর 7 উইকেটে 111 রান।
ডিএল মেথডে এরপর ইংল্যান্ডের টার্গেট দাঁড়ায় 25 ওভারে 101 রান। দলীয় 83 রানে অ্যালেক্স হেলস 37 করে প্যাভিলিয়নে ফেরেন। তবে ইয়ান বেলের অপরাজিত 52 রানের ইনিংসে 41 বল বাকি রেখে সহজে জেতে ইংল্যান্ড। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আরো একবার। হত্যার রাজনীতির মধ্য দিয়ে বিএনপির জন্ম, মাহবুবুল আলম হানিফ। কামরুজ্জামানের ফাঁসি দ্রুত কার্যকর করুন, গণজাগরণ মঞ্চ। বরিশালে আদালত চত্বরে আগুন ঘটনায় পুলিশের মামলা। স্পেনে আইএস সন্দেহে 8 জন আটক। রাতে এবারের বিপক্ষে মাঠে নামবে বার্সেলোনা। এই ছিল মিলেনিয়াম সংবাদে। যে কোনো খবর পেতে লগ ইন করুন millenniumtv.net এ। সঙ্গে থাকুন মিলেনিয়ামের। আল্লাহ হাফেজ।